মাই আপু এইভাবে দম বন্ধ করে বসে থাকেন না, কিছু কোন এমনি থাকলেও তো আপনি দম ফাইটটা মইরা যাবেন। মাগো যে যাওনের হ্যাঁ তো চলেই গেছে, হাজার কাইন্দা বুক ফাটালেও হ্যাঁ তো আর ফিরে আইব না। সকাল থেকে এক গ্লাস পানিও খান নাই, এক গ্লাস শরবত নিয়ে আসি, একটু গলাটা ভিজান মাই আপু। এইসব কি হয়ে গেল মায়া আপু? নিপা ওর এখান থেকে যাইতে কও। আপু মিলি তুই এখন এখান থেকে যা, মায়া আপুর একটু স্থির হইতে দে। কিন্তু আমি কি করলাম? ওর জীবনটা তো একেবারে শেষ হয়ে গেল, তোমার এখন আর ওর সহ্য হইতেছে না, তুমি এখন বাইতে যাও। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। ভাবি ভাবি একটাবার কথা কও ভাবি, একটাবার কথা কও। আমার কিছু করা ছিল না মেম্বার, গ্রামের লোকজন প্রচুর খেপা আছে। ও সময় যদি আমি টুটুলরে থানায় নিয়ে না আসতাম তাহলে লোকজন ওইখানে ওরে মেরে ফেলাইত। তাতে ঝামেলা কম হইতো অফিসার। এটা আপনি কি করেন? চোখের সামনে তো একটা মানুষকে খুন হইতে দিতে পারি না। থানায় নেওয়ার পরে তো টুটুলটে ছাইরা দিতে পারতেন। পারতাম যদি মামলাটা রুজু না হইতো। যেহেতু ওর নামে মামলা হয়ে গেছে, কালকে সকালে ওরে কোর্টে চালান দিতেই হবে। ওসি সাহেব আমারে না জিগাই মামলা নিয়ে নিল। স্যারের কিছু করার আসছিল না, থানার সামনে লোকজন আন্দোলন করতেছিল। আর তাছাড়া কি খাতির যত্ন তো আপনাকে কম করতেছি না, লাগলে আরো খাতির যত্ন করতাম। না না, খাতির যত্ন বিষয় না, চেয়ারম্যান সাহেব তো আপনারা পছন্দ করে। আর থানায় ঝামেলা হওয়াতে তিনি নিজে ওসি সাহেবরে ফোন দিয়ে বলছে মামলা নিতে। বিরাট ঝামেলা হয়ে গেল অফিসার। জোরা খুন ঝামেলা তো হবেই। আরে কি এর জোরা খুন, কি এর খুন? স্কুলের টাকা ভাগাভাগি করতে গিয়ে ওরা নিজেরা মরছে। বাচ্চা থাকলে তো অগনামেই মামলা হইতো। কেমনে কি হয়েছে এটা আপনি খুব ভালো করে জানেন মেম্বার সাহেব। আর পুলিশ কিন্তু তদন্ত করবে। আইন কানুন বলে একটা কথা আছে তো নাকি? সবাই যদি অফিসার আইন কানুন বুঝে তাহলে আমি এই মতিন মেম্বার আছি কিসের লেগা? না না, তা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না মেম্বার সাহেব, আমি সবটাই দেখব। বুঝুনি তো জোরা খুন, আপনারও কিন্তু সবটাই দেখতে হবে। ওইসব নিয়ে আপনি ভাববেন না, আমি সবটাই দেখুন। তাই টুটুলটে কালকে কোর্টে তুলবেন না, 2-1 দিন থানায় রাখেন। আর আমি দেখি এদিকে একটা মীমাংসা করা যায় কিনা। তাইলে আমি আর বলা লাগবে না, হাফিজে পাঠিয়ে দিবেন তো দিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কয় সব ভাবি? আমি ঘুমাচ্ছিলাম, কে জানে দরজায় নক করলো,
আমি জিজ্ঞেস করলাম কে, বলে আমি রাতুল। তুমি আমাকে ছাড়া কিভাবে ঘুমাচ্ছ? ভাবি ঘরে যাও। না রিয়াদ, রাতুল আসছে, রাতুল আসছে। ভাবি আমি কইতাছি ঘরে যাও, নিজে পাগল হইবা আমারও পাগল বানাইবা। রাতুল আসছে, কোথায় জানি। আমি ঘরে যাবো না। রাতুল আসবে রিয়াদ, রাতুল আসবে। আমি কইতাছি ঘরে যাও। আমি যাবো না। রাতুল, রাতুল, রিয়াদ ছাড়ো, রাতুল, মায়া, মায়া, রিয়াদ, বাড়িতে আসো রিয়াদ। কি রে মা, কেমন আছোস? মা, মা তাই না? কেন, তুই তো আমার মাইয়াই। মাইয়া? নিজের মাইয়ার স্বামীরে খুন কইরা মাইয়ারে বিধবা বানাইয়া এখন আসেন তামসা দেখতে? হ্যাঁ, এই সব তুই কি কইতাছস? আর চুপ, একদম একদম আমার সাথে ভন্ডামি করবেন না। দেখ, তোরা সবাই আমারে ভুল বুঝতাছস। যে রিয়াদ গেছিল আমগো বাইতে দাও নিয়া আমারে কোপানোর লিগা। কিন্তু কোপাইতে পারে নাই কেন জানেন? ভালোবাসার জন্য। রিয়াদ আপনার মেয়েকে প্রচন্ড ভালোবাসে, আর আপনি আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে কাইরা নিছেন। আপনার কোপাইতে কিন্তু আমার হাত একদমই কাঁপবে না। মাথা গরম করিস না মা, আমার কথা শোন। যেই মতলবে আসছেন সেটা বললে বিদায় হন। আপনার সাথে বোঝাপড়া এইখানে না, যেখানে আমার স্বামী খুন হয়েছে ওইখানে হবে। তোর স্বামীরে তো কেউ খুন করে নাই। কোন আকাম করতে গিয়া নিজে মারা পড়ছে এটা কে জানে? খবরদার আমার স্বামীর নিয়ে আর একটা বাজে কথা বললে তো জিভ একদম কাটতে পারবো। এই মতিন মেম্বারের জিভ কাটা অত সহজ না। বেশি বাড়িস না, পরিণতি ভালো হইব না। আপনার সাথে বাপমের সম্পর্ক এখানেই শেষ। কবর দিলাম আমি আপনার সাথে বাপমের সম্পর্ক। ওই রিয়াদ রে কইস মামলাটা নিয়ে যেন মীমাংসা কইরা ফেলে, তা না হইলে ওর ভাইয়ের মতন ও হারায় যাক, এটা আমি চাই না। আপনি রিয়াদের একটা পশমও চিনতে পারবেন না, আর মীমাংসা প্রতিশোধ হবে, চরম প্রতিশোধ। প্রতিশোধ? আপনারা তো খালি কথাই কয়ে যাইতেছেন, কোনো কামই করতেছেন না, আমার কথাও শুনতেছেন না। শুনলাম না কোথায় মেম্বার সাহেব, আপনার কথা চিন্তা করে তুই টুটুলের 2 দিন থানায় রাখলাম। তাতে লাভ হয়েছে কি? এই আদালতে দিলেন, আদালত দিল আরে চালে। আমাদের কিছু করা ছিল না মেম্বার সাহেব, ওই গ্রামের লোকজন খুব চাপ দিচ্ছিল। তাছাড়া চেয়ারম্যান সাহেব নিজেই মামলাটা দেখতেছেন। তাইলে আর আপনাকে এত খোঁজ খবর রাইখা আমার কি লাভ হইল? কিন্তু আমার অঙ্কে তো কয়
টুটুলের জেলে ভরাতে আপনার উপকারী হয়েছে। কেমনে? আমি ওরা সন্দেহভাজন আসামি হিসেবে দেখাইছি। পরের শুনানিতে একটা ভালো উকিল ধরলে সে জামিন পেয়ে যাবে। কিন্তু আমি কিন্তু চাইলে কমপক্ষে করে 3 দিনের রিমান্ডে নিয়ে সাটানে দিতে পারতাম। আপনার কথা চিন্তা করে সেটা করি না। পরে দেখা গেল কেসও ঘুরতে যায় সাপ বেড়ে গেল। আমার খুব উপকার হয়েছে, আমি আপনার কাছে কৃতজ্ঞ। উপকারটা কিন্তু আমরাই করি মেম্বার সাহেব। টুটুলের কিন্তু রিমান্ডে নেওয়া হয়। প্লিজ বোঝেন না কেন? সবারই তো ম্যানেজ করতে হয়। বুঝি, সবই বুঝি। শোনেন, মামলার চার্জশিট আমি দেব, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না। তো চেয়ারম্যান সাহেবের সাথে যেহেতু আপনার সম্পর্ক ভালো না, তো এমপি সাহেবের সাথে আপনার সম্পর্কটা উন্নয়ন করার চেষ্টা করে। সেই চেষ্টাই করতেছি। তো সাবধান, এমপি সাহেব কিন্তু অনেক ভালো মানুষ, অন্যভাবে আগাইতে হবে। এখানেই তো ঝামেলা। কোনো ঝামেলা নাই, আমি আছি না। কি জামিন পাইছে? আমিও বললাম ও জামিন পায় কিভাবে? ক্ষমতার আইনের ফাঁক করে, তাই ক্ষমতার ব্যবহার আমরাও করব। ও জামিন পাইলেও শান্তি পাইব না। ফাঁসি না হওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না। ফাঁসি শুধু ওকে একলার না, ফাঁসি সবগুলার হইব, যতগুলো খুনের সাথে জড়িত আছে। সেই দিনের অপেক্ষাতে আমি আছি। আমি একটু বাইরে গেলাম, পরিস্থিতি দেখে আই। জামিন পাইছে, তুমি একটু সাবধানে থাকো। ও যদি আমার সামনে আসে, ওর বটি দিয়ে কোপায় একদম কল্লাটা ফেলাই দিব। আমি এমনিও থাকবো না, আমি থাকতে ওরে বাইচা থাকতে দিব না। টুটুল ভাইয়ের আগমন, জেলের তালা ভাঙছি, টুটুল ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত, টুটুল ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা স্বাগতম, টুটুল ভাইয়ের আগমন। দেখছস ফারুক, খুনির গলায় ফুলের মালা। দেখছি, তো ওর গলায় জুতার মালা দেওয়া দরকার আছে। জুতার মালা দিয়া তো আমি তো করে ঘুরামু। জেলের থেকে যেহেতু বাইরে আইছি, এবার তোরা ঠের পাবি টুটুল কি জিনিস। তুই তো এমনি এমনি হাউস নাই, তোর মরণ তোরে জেল থেকে বাইর করে আনছে। টুটুলের আটকায়া রাখে এমন কোন জেল এই দুনিয়ায় এখনো তৈরি হয় নাই। জেল না, খুনের বদলে খুন হইব, রক্তের বদলে রক্ত নিমু আমি। তোরা আমার একটা চুলও ছিটতে পারবি না। তোর ভাই যেমন খুন হয়ে গায়েব হয়ে গেছে না, কোনদিন জানি দেখবি তুইও গায়েব হয়ে গেছিস। আরে বাইরের লাশটাও একটু দেখতে পারলাম না। ইউএনও সাহেবের সাথে আমার কথা হয়েছে, আপনি গিয়ে শুধু দেখা করলেই হবে। আর বলবেন আমি মতিন সাহেবের লোক। হ্যাঁ, মতিন মেম্বারের লোক। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। শেষ পর্যন্ত ফিরলি? হ্যাঁ জি মেম্বার সাহেব, বাইরে আইছি। পুলিশের কাছে আবার কিছু স্বীকার করছ নাই তো? আপনি কি পাগল হয়ে গেছেন মেম্বার সাহেব? আমার পেটে যদি বোমও মারে তারপরে তো মুখ দিয়ে একটা জবান বাইরেব না। আর পুলিশ আমারে খাতির যত্ন ভালাই করছে। খাতির যত্ন তো এমনি এমনি করে নাই, সব ব্যবস্থা আমার করা লাগছে। এই মতিন মেম্বার না থাকলে তোর আবার খাতির করে, ফাঁসি হইতো তোর, ফাঁসি। এটা আপনি কোনো কথা কইলেন মেম্বার সাহেব? আপনি যদি না কইতেন তাহলে তো আমার খুনই করা লাগতো না। আরে এইটা কেডায়? সাসি আমগো টুটুল ভাই বের হয়ে আইছে। এত তাড়াতাড়ি শ্বশুর বাড়ি থেকে জামাইরে সাইডে দিল? তা ঠিক মতো আদর যত্ন করছে নি জামাইরে? হ্যাঁ, কথা আপনি একবারে মিছা কর নাই চাচি, খাতির যত্ন অনেকটা জামাইয়ের মতোই করছে। তাই নাকি? তাইলে এরপর যখন জেলে যাইবা তুমি মেম্বার সাহেবের লগে করে লয়ে যাইও। মানুষটা শ্বশুর শাশুড়িও নাই,
আদর যত্নও পায় না। এই তোরা এখন যা তো, সন্ধ্যার পরে মোকামে আহিস, অনেক কথা অনেক কাম বাকি আছে। ঠিক আছে মেম্বার সাহেব, যাইতে এলে। আসসালামু আলাইকুম। চল। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। এবার হাসিটা থামাও। তুমি কি কোনোদিন ভালো হইবা না? আমি ভালো হওয়ার চাইতে তুমি টুটুলের মতো খারাপ হয়ে যাও, তাইলে কয়দিন অন্তত জেলে যায়া শ্বশুর বাড়ি থেকে বেড়াইতে পারবা। বস জাত কোন হানকার। লা 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 লা। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। এতদিন দুধ কলা দিয়ে আমি সাপ পুষতাছিলাম না, এটা কেন করলেন মেম্বার সাহেব? আবার কথা কস তো করে লাইট থেকে আমি গ্রাম ছাড়া করব, জানোস? মেম্বার সাহেব কি আমগো উপরে রাগ করে আছেন? আমরা কি কোনো ভুল করছি? ভুল করলে কোন আমরা শুধরাই নিমু। কত বড় কলিজা! আমার মাইয়ারে তোরা রাস্তায় ত্যাক্ত করস, ওই তখন কি জানের ডর ভয় নাই? সিসি মেম্বার সাহেব কি যে কোন! আবার বাটকে দাসস। মেম্বার সাহেব আপনার মাইয়ার দিকে আমগো তাকানোর কোনোদিন সাহস হইব? টুটুল্লাহ রাস্তায় মিলিয়ে ত্যাক্ত করে নাই? না না মেম্বার সাহেব, আপনি ভুল শুনছেন। আমি আর টুটুল ভাই যেতেছিলাম, হঠাৎ মিলিয়া পার লগে দেখা, লগে নিপা ছিল। আর আপনি জানেন তো নিপা পার লগে টুটুল ভাইয়ের লগে একটু একটু 19-20 হইলে আমি কিন্তু আরে জানে মেরা আলাম, কথাটা ওরে কইয়া দিস। যে মেম্বার সাহেব এমনি নানান ঝামেলায় আমার মাথা গরম হয়ে রয়েছে, তারপর ও আইসে তামসা করতে। আমি কইছিলাম কি মেম্বার সাহেব, তুই আমার সামনে তো দূর হয়ে যা, দূর হ হারামজাদা।